নিজেকে চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর ওপর ভরসা রাখা প্রত্যেকেরই জরুরি। আপনার জন্য কোনটা কল্যাণকর আর কোনটা ভালো সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো বলতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালবেলা বাচ্চাদের জন্য দুধটা জাল বসিয়ে এরপর মাছ মাংসগুলা বের করে নিয়েছি। আজকে ট্যাংরা মাছের পাতলা ঝোল করব, আর এখানে মুরগির কিছু হাত পা কলিজা গিলা এগুলা রয়েছে, তো সেগুলাই একটু ভুনা করে দেব। ছোট ছেলের স্কুলে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সেই পরীক্ষাটা আর হবে না। ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত নাকি কোনো পরীক্ষাই নেই। যাই হোক, ওদের নাকি ক্লাসে কীরকম মূল্যায়ন হবে, এমনকি ক্লাসে ওদের যে রেগুলার যে পড়াটা ওইটাই নাকি একটা পরীক্ষা আকারে নেওয়া হবে। জানি না এই বিষয়টা সরকার কিভাবে ওদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড কিংবা ওদের মধ্যে ভালো একটা গুণ তৈরি করবে, সেটা ওনারাই ভালো বলতে পারবে। যেহেতু আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি সেইগুলা নিয়ে আর ভাবনা চিন্তা করতে চাচ্ছি না। তো ওদের পড়ালেখার বিষয়টা না এখন কেমন যেন একটা হাস্যকর হয়ে উঠেছে আমার কাছে মনে হয়, সেই জন্য কথাটা বললাম। আর এখন পরীক্ষার নামে একটানা 5 ঘন্টা নাকি পরীক্ষা হয়। কি যেন কেমন হচ্ছে দিনকাল, আর কেমন ডিজিটাল বাংলাদেশ, বোঝার উপায় নেই। যাই হোক, সেসব নিয়ে রাজনীতির লোকরাই ভাবুক, ওটা নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা কিংবা মাথা ব্যথা নেই। এখানে আমার হাজব্যান্ড একটু নিচে গিয়েছিল, কিছু বাজার নিয়ে এসেছে আর ফল ফ্রুট নিয়ে এসেছে, তো সেগুলাই বের করে নিচ্ছিলাম। আর এই যে এগুলাকে আমরা লটকন বলে থাকি, কে কোন এলাকায় কী নামে চেনেন তো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর এখন এগুলোকে ধুয়ে তারপরে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিচ্ছি, আর এরপর আমি বাজারগুলাও বের করে নিচ্ছি। শাক সবজি থেকে শুরু করে এই যে পেঁয়াজ, রসুন, আলু এগুলার দাম একদম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। সাধারণ মানুষ যে কিভাবে এইসব জিনিসপত্র খেয়ে জীবন ধারণ করবে তার কোনো উপায় নেই। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন হয়ে একদম হিমশিম খেয়ে পড়ছি, আর আমাদের চাইতে যারা আরও বেশি নিম্ন স্তরের লোক তারা কিন্তু আরও বেশি কষ্টকর জীবনযাপন করছে। 1 কেজি ধুন্দুলের দাম যদি হয় 80 থেকে 90 টাকা, এমনকি চিচিঙ্গার দাম যদি হয় 50 থেকে 60 টাকার উপরে, তাহলে মানুষ কি কিনবে আর কি বাজার করে খাবে বলতে পারেন? সরকার যেই হারে জিনিসপত্রের দাম বৃদ্ধি করাচ্ছে, তো সেই হারে যদি চাকরিজীবী মানুষের বেতনটাও বাড়িয়ে দিত তাহলে তো সবচাইতে বেশি ভালো হতো। এই একঘেয়েমি একটা জীবনে মানুষের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, এভাবেই জীবনটাকে কাটিয়ে দিতে হবে। যাক, যতটুকু আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহর অশেষ রহমতে অনেকটা ভালো একটা স্থানে আল্লাহ পাক রেখেছে আমাদেরকে। যাই হোক, এভাবেই যেন আজীবনটা কাটিয়ে দিতে পারি, আর এই ডাল ভাত খেয়েই যেন আল্লাহ পাক যতদিন জীবিত রেখেছে যেন আল্লাহর পথে সুন্দরভাবে প্রচলিত করে চলাফেরা করতে পারি। যাই হোক, এই যে মাছ রান্না করার জন্য আমি একটু ধুন্দুল কেটে নিয়েছি, আর ভাজি করার জন্য এখানে চিচিঙ্গাগুলোকে ভাজির আকারে কেটে নিয়েছি। কাটাকাটি এমনকি ধোয়া সব কিছু একবারে গুছিয়ে নিয়ে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। এরপর ঝটপট চুলায় দিয়ে রান্নাগুলা কমপ্লিট করে নেব। রান্না করার আগে এই কাজগুলা যদি একেবারে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে তেমন বেশি সময়ই লাগে না। এই তো আমি এখন ভাজিগুলা এক চুলাতে করে নেব, আর পাশের চুলাতে মাছ ভুনাটাও করে নেব। আর ভাজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা এর মধ্যে ডিম ফেটিয়ে দেব।
আর ডিম দিয়ে এই চিচিঙ্গা ভাজিটা করলে না খেতে অনেক মজা লাগে আর অসম্ভব টেস্টিকর হয়। আর এই ভাজিটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। যারা কখনো চিচিঙ্গা ভাজি খাননি তো তারাও এভাবে করে ভাজি করে খেয়ে দেখতে পারেন, অনেকটা মজা লাগবে আর ভালো লাগবে খেতে। আর এই পাশ থেকে হচ্ছে আমি ট্যাংরা মাছগুলাকে একটু ভুনা করে তুলে তারপর হচ্ছে ধুন্দুল দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। জানি না এখন পর্যন্ত এই ভিডিওটা কেউ দেখছেন কি না, যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন। আর আপনাদের একটা লাইক না আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যদি বেশি ভালো লেগে যায় আমার এই ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল বাটনের অল অপশন যদি ক্লিক করে রাখেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে আর আপনি চাইলেই সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। যাই হোক, এর ফাঁকে কিন্তু আমার প্রত্যেকটা রান্নাই মোটামুটি করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর সব কিছু বেড়ে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। এরপর ঘরটাকে সুন্দর করে ক্লিন করে রান্নাঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটাও আমরা করে নেব। এই তো আমাদের দুপুরের আজকে সিম্পল রান্না বাড়া। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর বিকালবেলা হচ্ছে আমরা একটু বেরিয়ে পড়েছি আমাদের একটু ঘোরাঘুরি করার জন্য। তো বাচ্চারা খুবই খুশি আর আনন্দ, আমার হাজব্যান্ডের সাথে সবাই মিলে ঘুরতে গেলে কিন্তু অনেকটাই মজা হয়। আর ঘোরাঘুরি করতে কার না ভালো লাগবে। আর বাচ্চারা কয়েকদিন যাবতীয় আবদার করে বসে আছে যে ওরা একটু স্পিড বোটে উঠবে। এখানে এই যে পানির মধ্যে যে একটা ভাসমান পায়ে চালা বোট আছে, তো এই বোটের মধ্যে ওরা ওঠার জন্য বায়না ধরে আছে। আরও কয়েকদিন এসেছি কিন্তু ওদেরকে এখানে আর তোলা হয়নি। তো আজকে ভাবলাম ওরা যেহেতু উঠতেই চাচ্ছে তাহলে আজকে ওদেরকে একটু এখানে ঝিলের মধ্যে ঘুরিয়েই নেই। যাই হোক, এর আগে যারা উঠেছিল তারা এখান থেকে নেমে যাচ্ছে, তারপরে হচ্ছে আমরা এখানে উঠব। আর 2 ছেলে এমনকি আমার হাজব্যান্ড আমি সহ এই তো 4 জনেই এই বোটটাতে উঠতে পারে। আর এই যে পা দিয়ে ও আর ওর বাবা দুজনে মিলে হচ্ছে চালাচ্ছে আর একটু একটু করে দূরে যাচ্ছে। আর এটার মধ্যে উঠতে গেলে প্রতি 15 মিনিট হচ্ছে 100 টাকা করে লাগে। যাই হোক, আর বাচ্চারা কি করছে, বাসার থেকে 2টা নৌকা তৈরি করে নিয়ে আসছে এখানে একটু ছেড়ে দিবে বলে। তো সবাই এখানে অনেকটা মজা করে সময় পার করছে, কেউ এখানে বসে বসে পানির মধ্যে পা দুলিয়ে বসে আছে। আমাদেরও ঘোরা শেষ, এরপর হচ্ছে আমরা নেমে পড়েছি। আর পাশেই একটা হচ্ছে রেস্টুরেন্টের মতো আছে, তো ওখানে যাব। আর ওখানে নাকি খুব ভালো মানের পুরি তৈরি করে, আর সেই পুরিগুলা খাওয়ার জন্যই চলে এসেছি। আর পুরীর সাথে অসাধারণ একটা চাটনি দেয়, এটা হচ্ছে দই চাটনি, টক দই দিয়ে তৈরি করা হয়। আর এই চাটনিটা না অনেক স্পেশাল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।